বিকেলের সমস্ত কাজ গুছিয়ে একদম রেডি হয়ে বসে আছি উঠানে বান্ধবীর জন্য যাব মন্দিরে। তো বসে আছি তখন ভাবলাম একটু আলতাটা পরে নিই। তো সকালে আলতা পরবো জল ঢালার আগে সময় হয় না। আজকে জানোই রবিবার মানে কত কাজ থাকে, রান্না বান্না, সবাই বাড়িতে থাকলে যা হয় অবস্থা। আর রান্নাবান্না তো করতেই হবে, যতই উপোস করি আর যাই করি। যাই হোক, আলতাটা পরে নিয়েছি, এই যে একটু স্টাইল করে পরে নিলাম। আর আমি সকালে জল ঢেলে নিয়েছি বাড়িতে। তো আমি এখন মন্দিরে যাব ঠিকই, কিন্তু মন্দিরে গিয়ে আমি জল ঢালব না। তো অনেকে হয়তো বলতে পারো যে আমি মন্দিরে কেন গিয়ে জল ঢালি না, বাড়িতে ঢেলে নিলাম। তখন শারীরিক প্রবলেমের জন্য আমি মন্দিরে গিয়ে জল ঢালি না, মানে এতক্ষণ উপোস করে আমার থাকা যায় না। তো দেখো আমার বান্ধবী এসে গেছে, শম্পা। তো সেই কারণে আমি বাড়িতে জল ঢেলে নিই, তারপরে আমি কিছু খেয়ে নিই। আর ঠাকুর দেখো আমাদেরকে বলে দেয়নি ভগবান কখনো যে তোমরা নিজেকে কষ্ট দিয়ে মানে তার পুজো করো। সবসময় বলেছেন নিজেকে আগে ভালো রাখো, তাই নিজেকে ভালো রাখার চেষ্টাটা আগে করি। পুজো তো করেই নিয়েছি সকালে। তো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরে। আর যে ছোট্ট শিবলিঙ্গটা তোমাদেরকে সকালে দেখিয়েছি আমি জল ঢাললাম, ওটা জানো তো আমার খুব ছোট্টোবেলাকার, মানে খুব শখের। পারলেই চেঞ্জ করতে পারি, বড় আবার শিবলিঙ্গ আনতেই পারি, কিন্তু আমি আনি না। কেন বলো তো, ওটা আমার শখের, আমি ওটা বাদ দিতে পারবো না। তাই ওটা রেখেছি, ওই ছোট্ট শিবলিঙ্গ কিন্তু আমার ভীষণ শখের। তাই ওতেই ভক্তি ভরে আমি পুজো করি, প্রত্যেক বছরই করি। আর প্রত্যেক বছর এই বিকেলবেলা হলে বান্ধবীর সাথে মন্দিরে আসি। আমার খুব মন খারাপ হয় আমি এসে জল দিতে পারি না, কিন্তু কি করব বলো, আগে তো নিজেকে ভালো রাখতে হবে। তো ওদিকে ওর জল দেওয়া হয়ে গেছে, আমি মন্দিরের ভেতরেই যাইনি। আর তারপরে দেখো বাবু একটু শরবত খেয়ে নিল, আমাকে বলছিল মা তুমি খাও, আমিও খেয়েছি। তারপর শেষে দেখো আইসক্রিম নিলাম। আর কি গরম জানো তো বন্ধুরা। আর তাতেই বাড়িতে আছে, ওকে বললাম যে চলো, হয়ে গেল না। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে চলো বাড়ি ফিরটাটা দেখা হবে আবার পরে ভিডিওতে। সবাই ভালো থেকো।